প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি একটি বিশেষ ক্লাস নেব যে টপিকসগুলো আমাদের বইতে নেই, কিন্তু তবু আমাদের অনেক সময় পরীক্ষা বা বোর্ড প্রশ্নে আমাদের এগুলো উপস্থাপন করা হয়। তা সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তা আজ আমি সেই পার্টগুলো নিয়ে আলোচনা করব যে বইতে পার্টগুলো আমাদের কোথাও কোনো উপস্থাপন করেনি, কিন্তু তারপরেও আমরা সেগুলোর উত্তর করতে পারবো। তা প্রিয় বন্ধুরা, তা আশা করি তোমরা যদি এই ক্লাসের সঙ্গে থাকো, তা আশা করি এই অপ্রত্যাশিত অঙ্কগুলোর ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা থাকবে না। তো প্রথমে আমরা একটা অঙ্ক তুলি। মনে করো আমরা একটা তুললাম যে একটা অঙ্ক আছে, মনে করো একটা বেস 3 আমাদের বলছে এটার বেস বাইনারিতে কত। একটু ভালো করে দেখো যে আমাদের বেস কত দেওয়া আছে, বেস আছে 3, সেটা আমাদের বাইনারিতে কত। কিংবা আমাদের প্রথমে আরেকটা পার্ট দিই, এটা কত, বেস দেওয়া আছে 3 কিন্তু সেটা বেস 5-এর কত হবে মানটা। আচ্ছা, তা আমরা কিন্তু একটা জিনিস জানি যে যে কোনো বেসকে দশমিকে আমরা নিতে পারি। যে কোনো বেসকে দশমিকে নেওয়ার একটাই সিস্টেম, তার বেস দিয়ে প্রত্যেকটা মানকে গুণ করতে হবে। তাহলে আমরা 123কে যদি দশমিকে নেই, ফার্স্ট 1 1 2, এটা আমরা এখন কিন্তু দশমিকে নেব। তো দশমিকে নেওয়ার সিস্টেম হচ্ছে যে প্রত্যেকটা মানকে তার নিজের বেস দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 3 দিয়ে ওকে গুণ করব। এখানে যদি 4 থাকতো 4 দিয়ে গুণ করতাম, এখানে যদি 8 থাকতো 8 দিয়ে গুণ করতাম, এখানে যদি 16 থাকতো 16 দিয়ে গুণ করতাম। তা আমরা জানি যে কোনো একটা মানকে দশমিক করার সময় তার বাম থেকে ডানে কি হয়, শূন্য হয় তার পাওয়ার। তাহলে কত হবে, 1 গুণ কত 3 যোগ 1 গুণ 3 যোগ 2 গুণ 3। প্রত্যেকটা বেজের পাওয়ার কত হবে, 0 1 2, প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 2। তো এইটা হচ্ছে আমাদের দশমিক করার সিস্টেম। আমি আবারও বলি, যে কোনো বেসকে দশমিক করতে গেলে ওই বেস দিয়ে এই মানটাকে গুণ করতে হবে। আমরা জানি দশমিকের বেস 10 কখনোই কোনো অঙ্কের মধ্যে ব্যবহার হয় না। তা দশমিকের বেস 10 যদি ব্যবহার না হয়, তাহলে দশমিক করার জন্য অন্য যে বেসটা থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে। 3 থেকে 10 করব, 3 দিয়ে গুণ। 5 থেকে 10 করব, 5 দিয়ে গুণ। 8 থেকে 10 করব, 8 দিয়ে গুণ। 16 থেকে 10 করব, 16 দিয়ে গুণ। ওকে, তাহলে আমরা জানি এটা কত হবে, 1 গুণ 9 যোগ 1 গুণ 3 যোগ 2 গুণ 1। আমরা জানি কোনো কিছু পাওয়ার শূন্য থাকলে তার মান কত হয়, 1 হয়। 9 যোগ 3 যোগ 2, 9 আর 3 12, 13 14। এটা হচ্ছে আমাদের দশমিকের মান। কিন্তু আমরা করতে চাচ্ছি কোথায়, করতে চাচ্ছি 5 বেস 5 করব। তাহলে আমরা কিন্তু দশমিকের মানটা পেয়ে গেছি। তোমরা একটু দেখো, আমি একটু সরে দাঁড়াচ্ছি। দেখো ক্লিয়ার, আমাদের কত, 3 থেকে বেস 10 হয়ে গেছে। 3 থেকে বেস 10 হয়ে গেছে। এখন 10 বেসকে আমরা করব কত, 10 বেসকে 5-এ রূপান্তর করব। তাহলে আমাদের বিষয়টা খুবই সিম্পল। আমরা জানি দশমিক থেকে যে কোনো ফর্মে নিতে গেলে তার বেস দিয়ে ভাগ করতে হয়। আবারও বলি, যে কোনো বেসকে দশমিকে আনতে হলে সেই বেস দিয়ে ওকে গুণ করতে হয়, যে কোনো বেসকে দশমিক থেকে যে কোনো বেসে নিতে গেলে সেই বেস দিয়ে ভাগ করতে হয়। 3 থেকে 10-এ আনছি, 3 দিয়ে গুণ করছি। এখন 10 থেকে যদি আবার 3-এ যাই, 3 দিয়ে ভাগ করব। 10 থেকে যদি 5-এ যাই, 5 দিয়ে ভাগ করব। 10 থেকে যদি 8-এ যাই, 8 দিয়ে ভাগ করব। 10 থেকে যদি 16-তে যাই, 16 দিয়ে ভাগ করব। অর্থাৎ দশমিকের কাছে আসতে গেলে ওই বেস দিয়ে গুণ করতে হয়। দশমিক থেকে তার কাছে ফিরে গেলে, দশমিক থেকে যে কোনো বেজে গেলে ওই বেস দিয়ে ভাগ করতে হয়। তা আমরা 3 থেকে 10-এ আসছি, 3 দিয়ে গুণ করছি। এখন 10 থেকে 5-এ যাব, 5 দিয়ে ভাগ করব। 5 দুগুণী 10, কত হবে, 2। 5 দুগুণী 10, 2, হাতে কত, 4।
কারণ 10 আর 4 14, এটা কিন্তু হাতের সংখ্যা, ক্যারি যেটাকে আমরা বলি। 5 দিয়ে আবারও ভাগ করব। আমরা জানি আমরা যাকে ভাগ করব সেটা যদি ছোট হয় তাহলে ভাগফল 0, ভাগশেষ যাকে ভাগ করব সে। তাহলে 5 থেকে 2 ছোট, তাহলে ভাগফল 0, ভাগশেষ যাকে ভাগ করব সে চলে আসবে এখানে। আবারও বলছি, আমি যাকে ভাগ করব আমাদের এই বাইনারি অঙ্কে, এই লজিক গেটের অর্থাৎ ডিজিটাল ডিভাইস অঙ্কের ক্ষেত্রে আমি যাকে ভাগ করব সে যদি ছোট হয় তাহলে ভাগফল 0 আর ভাগশেষ যাকে ভাগ করব সে। এখানে যদি 3 থাকতো তাহলে এখানে 3 চলে আসতো, এখানে 4 থাকলে 4 চলে আসতো, কারণ 4 পর্যন্তই 5 থেকে ছোট হয়। তাহলে উত্তর হবে কত? নিচের থেকে উপরে। এই ক্ষেত্রে কি নিচের থেকে উপরে, এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, বেশি গুরুত্বের সংখ্যা থেকে আমরা শুরু করব। তাহলে উত্তর হবে কত? 24। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি, দেখো সেটা হচ্ছে কত, আমাদের অঙ্ক ছিল হচ্ছে 112, এটা ছিল কোথায়? 3 তে, বেস 5-এ কত আসছে? 24, বেস 5। তো এটাই হচ্ছে আমাদের 3 থেকে কি করে 5 নেব। একই রকমভাবে তোমরা যে কোনো বেস চেঞ্জ করলে কিন্তু মানগুলো চলে আসবে। তা আমরা আরেকটা অঙ্ক তুলে রাখি। মনে করো আমরা একটা অঙ্ক তুলব, আর যে কোনো একটা অঙ্ক তুলতে পারি। মনে করো আছে একটা অঙ্ক, (38.21), এটাকে আমরা মনে করব বাইনারি। এটা আছে মনে করো এক্সেপশনাল বেস 5-এ আছে, 5 থেকে বাইনারি। তা তোমরা জানো যে কোনো একটা সংখ্যাকে 3 থেকে, এক্সেপশনাল বেস হচ্ছে আমাদের এই 3, 5, 4, 6 যেগুলো আমাদের বইতে নেই। এই এক্সেপশনাল বেস থেকে যে কোনো অঙ্কে নিতে গেলে আমাদের প্রত্যেকটা অঙ্ককে আগে দশমিকে আনতে হবে। আগে কিসে আনতে হবে? দশমিকে আনতে হবে। আমাদের প্রথম পথ হচ্ছে এক্সেপশনাল যে কোনো অঙ্কই হোক সেটাকে আমরা প্রথমে দশমিকে নেব। আর দশমিকে নিলেই কিন্তু আমাদের তখন আর অপরিচিত থাকবো না, তখন পরিচিত হয়ে গেছে। দশমিক থেকে আমরা যে কোনো বেজে নিতে পারবো, শুধু সংখ্যাকে ভাগ করতে হবে, কি করতে হবে? গুণ করতে হবে। দশমিক থাকলে গুণ, দশমিক না থাকলে শুধু ওই বেজ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? 5 থেকে 2 করতে হবে। তো 5 থেকে 2 করলে কি করব? এটাকে দশমিক করব। দশমিক করলে কি 5 দিয়ে প্রত্যেকে গুণ করব, তাহলে দশমিক হয়ে গেল। দশমিকে বাইনারি করা আমরা খুব ইজি, এটা আমরা অনেক আগেও অনেকবার শিখছি যে দশমিক থেকে বাইনারি করতে গেলে কি বাইনারি বেস 2 দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ, ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব। তা আমরা অঙ্কটা সমাধান করি। মনে করো আমরা দিছি কত? 21। তাহলে পয়েন্টের আগের অংশ কি হবে? পূর্ণ সংখ্যা, এটা 0, 1, আর এটা হবে -1, -2। দেখো এটা যদি সমাধান করি আমরা তাহলে কত? 3 গুণ এই বেস দিয়ে গুণ হবে 5 যোগ 8 গুণ 5 যোগ, আমি যোগটা একটু বড় করে দিলাম, এটা কেন? এটা আমাদের পয়েন্টের পরের অংশ হচ্ছে এই জন্য। এরপর আছে কত? 2 গুণ 5 যোগ 1 গুণ 5। তাহলে বেস কত? এটা 0, এটা 1, এটা -1, এটা -2। এটা হবে কত? 3 গুণ 5 যোগ 8 গুণ 1 যোগ 2/5 যোগ 1/5 স্কোয়ার। তা আমরা জানি যে কোনো বেস যদি এরকম থাকে 2 সমান কত লেখা যায়? 1/a স্কোয়ার। আচ্ছা, আবার এটাকে উপরে নিলে একই রকম হবে। যেহেতু মনে করে এটা আছে 1/a এর পর 4, এটাকে সমান করলে কত হবে? এরপর -4। এই 1টা আমরা এখানে থাকতে পারে, দেখাতে পারি এটা 1 গুণ, এটা উপরে গেলে এরকম হবে। 1 দিয়ে গুণ করলে তো একই হয়, এই জন্য আমরা 1টাকে দেই না। যদি এরকম হতো উপরে 3, নিচে হতো এরপর 2, তো সমান কত হতো? 3 গুণ
এরপর -2, অর্থাৎ নিচের থেকে উপরে গেলে মাইনাস হবে, উপর থেকে নিচে আসলে পাওয়ার তাই থাকবে, শুধু প্লাস হবে। যেমন এখানে পাওয়ার কি ছিল, মনে মনে অন, এটা আমরা অন দিতে পারি, কিন্তু এখানে কোনো সমস্যা নেই, কারণ 5 অক্ষে 5ই হয়, এই জন্য আমরা দিচ্ছি না। এটা কত হবে, 13×5 যোগ 8 অক্ষে 8 যোগ, এটাকে আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিই। (0.4 যোগ 1/25 0.04 আমরা এটাকে যোগ করব। 0.04 যোগ হচ্ছে 0.4 যোগ হচ্ছে 15 8 হচ্ছে 23, 23.44। এটা কিন্তু দশমিকে চলে আসছে। আমরা আবার একটু দেখি যোগটা ঠিক আছে কিনা। 15 যোগ 8 যোগ 0.4 যোগ 0.05 23.45। ওকে, আমাদের কিন্তু এটা চলে আসছে। এবার দেখো, আমরা পেয়ে গেছি বেস 5 থেকে বেস 10। এখন বেস 10 থেকে বেস 2, এটা আমাদের খুবই সিম্পল ব্যাপার, আমাদের এই অংশটা বইতেই আছে, তো এটা করা কিন্তু আমাদের জন্য কোনো ব্যাপার না। যেহেতু আমরা অঙ্কটা তুলে ফেলেছি, তো অঙ্কটা আমরা সমাধান করব। সেটা হচ্ছে বেস 4 থেকে বেস 2। এটা হচ্ছে কত, 23। এটা আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে যখন আমরা 10 থেকে এখন কত 2 করব, 2 করলে কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হবে, 11 দুগুণী 22, হাতে কত 1। যত সময় এইখানটা বেজোড় হবে, বিজোড় হলেই হাতে 1 পাবো, আর এখানে জোড় সংখ্যা থাকলেই এখানে 0 হয়ে যাবে। যে কটা বিজোড় এখানে পাবো, সে কটা এখানে 1 পাবো। একটা বিজোড় 23 পেয়েছি, একটা 1 পেয়েছি, 11 পেয়েছি, আবার একটা 1 পাবো। 5 দুগুণী কত, 5 দুগুণী 10, এই যে আরেকটা 1 পেয়েছি। আবার 2 দিয়ে ভাগ করব, আবারও বিজোড়, আবারও 1 আসবে, 2 দুগুণী 4, হাতে 1। জোড় পেয়েছি, এখন 0 চলে আসবে হাতে। 2 দিয়ে ভাগ করো, 2 অক্ষে 2, 1 0। এই যে ছোট হলে আর একবার ভাগ করতে হবে, ছোট হলে আর কয়বার, একবার। তো ছোট হলে কি হয়, ভাগফল 0, ভাগশেষ যাকে ভাগ করব সে, তাহলে 1 এখানে চলে আসবে, 1। মোস্ট সিগনিফিকেন্ট বিট, আমাদের নিচে থেকে উপরে মান নিতে হবে জন্য। ওকে, এরপরের অংশ আমাদের কত আসে, আমরা পেয়েছি হচ্ছে 0.45। দেখো 0.45, এটাকে গুণ করব কত দিয়ে, 2 দিয়ে। তাহলে কত হয়, 0. একটু দূরে লিখব, আরো দূরে লিখি, 0. কত আসবে, 90। তাহলে 0.90 নিয়ে আসবে আবার, 0.90 গুণ কত, 2 সমান কত হবে, 180। তাহলে 1.80, 0.80 আবার নিয়ে আসবো, 0.80 গুণ 2 সমান কত হবে, 1.160, তাহলে কত 60। তাহলে 60কে আবার নিয়ে আসবো, 0.60 গুণ 2 সমান কত হবে, 1.20, 20কে আবার নিয়ে আসবো, 0.20 গুণ 2 সমান 0.
20 × 40 40। তো এইভাবে আমাদের চলতেই থাকবে। তা আমরা এই কয়টা পার্ট নিয়েই শেষ করব। তা পয়েন্টের ক্ষেত্রে কথা হবে উপর থেকে নিচে, দেখো এখান থেকে এইদিকে মান হবে, এটা উপর থেকে নিচে, আর পূর্ণ সংখ্যার জন্য নিচের থেকে উপরে। তাহলে মানটা কত হবে? আমরা কিন্তু একটা অংশ পেয়ে গেছি, বেস 5 থেকে বেস 10। এখন বেস 10 থেকে বেস কত আসবে? 2 তে আসবো। তাহলে আমরা মূল কথা একবারে অঙ্কটা লিখবো, এটা থেকে ওইটা। তাহলে কত আসবে? এটা 38.21, এটা আছে 5। এটা যদি বাইনারি করি তাহলে এটা হবে নিচের থেকে উপরে 1 1 0, 3টা 1 1 0 1 2 3, পয়েন্ট উপর থেকে 0 1 1 1 0, বাইনারি। প্রিয় বন্ধুরা, তোমরা এই অংশটা ঠিক এভাবেও সমাধান করতে পারতে। এভাবে বলতে উত্তরটাকে একটু লিখে নিতে পারতাম আমরা। এখানে যেমন এইটা থেকে দশমিক করছি, আমরা লিখতাম যে এটা থেকে 5 থেকে 10, এখানে উত্তরটা লিখতে পারতাম। তারপরে এখানে আবার লিখতে পারতাম যে 10 থেকে বাইনারি হবে, 10 থেকে বাইনারি। তাহলে আবার লিখতে পারতাম এখানে 10 থেকে বাইনারি, কিন্তু সার্বিক উত্তর কি হতো? 5 থেকে শেষ পর্যন্ত 2। অর্থাৎ এই উত্তরটা আলাদা করে লিখতে পারতাম, এই উত্তরটা আলাদা করে লিখে তারপরে আমরা শেষ উত্তরটা এটাই লিখতাম। আমাদের সেটা আর দরকার নেই। আমাদের কিন্তু উদ্দেশ্যই হচ্ছে 2 থেকে 5 থেকে 2 করব, বেস 5 থেকে বেস 2 করব। সেহেতু আমরা কি করছি? 5 থেকে 10 করছি, তারপরে 10 থেকে 2 করছি। তাহলে একবারে হয়ে গেছে কত? সেটা 2 খণ্ড এক জায়গা করলে হবে 5 থেকে 2। অর্থাৎ ফার্স্ট আমরা কি করছি? আমরা করছি বেস 5 থেকে বেস 10 করছি, তারপরে কি করলাম? বেস 10 থেকে বেস 2 করছি। অর্থাৎ একবারে আমরা বলতে পারি বেস 5 থেকে বেস 2 করছি। এটা আমাদের এই খণ্ড মিলে এটা। অর্থাৎ এই উত্তরটা লিখতে পারতাম এখানে, এই উত্তরটা লিখতে পারতাম এইখানে, তারপরে লিখতে পারতাম এইটা। যেহেতু মূল আমাদের ওইটাই, উদ্দেশ্য এইটাই, আমরা একবারে লিখে দিচ্ছি উত্তর এইটা। তা প্রিয় বন্ধুরা, আমাদের এক্সেপশনাল বেস যে সিস্টেমটা আছে, যে কোনো অঙ্ক যদি আসে তোমরা ফার্স্ট সেই এক্সেপশনাল বেসকে দশমিকে নিয়ে আসবা। দশমিকে আনার সিস্টেম হচ্ছে যে সেই বেস দিয়ে তাকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলেই সেটা দশমিকে চলে আসবে। তো দশমিকে যখন আসবে, দশমিক থেকে তুমি যে কোনো বেজে তখন যেতে পারবা। আর দশমিকে আসার সিস্টেম হচ্ছে ওই বেস দিয়ে গুণ করতে হবে, দশমিক থেকে যে কোনো বেজে যাওয়ার সিস্টেম হচ্ছে সেই বেস দিয়ে ভাগ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আমাদের এক্সেপশনাল যে কোনো অঙ্ক আমাদের পরীক্ষা আসলে বা বোর্ড প্রশ্নে থাকলে আমরা অবশ্যই তার উত্তর করতে পারবো, এবং শর্ট বা নৈবেত্তিক অংশেও যদি এই ধরনের কোশ্চেন থাকে আমরা অবশ্যই সেটা উত্তর করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই বিশেষ ক্লাস এখানে শেষ করব। তো সবাইকে ধন্যবাদ।